নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বজরংবলী সম্পর্কে কিছু অজানা তথ্য বলবো। আমরা সকলেই জানি যে বজরংবলীকে পবনপুত্র বলা হয়, কিন্তু বজরংবলীর পিতামাতার নাম কি এবং কেনই বা তিনি বানর রূপে জন্মগ্রহণ করেন, আসুন সেই সব তথ্যই আজ আমরা শুনে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানের। দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমান। সে কারণে চৈত্র মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার সন্তান হচ্ছিল না। এই কারণে তারা মনোকষ্টে ভুগছিলেন। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হল। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী কেশরী। তিনি একাই ভ্রমণ করছিলেন সেদিন। তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা এবং তারপর তাকে তিনি সন্তান লাভের পরামর্শ দেন। ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনাকে ভালো পরামর্শ দেন। তিনি তাকে পবনদেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা আরাধনা শুরু করেন। কথিত আছে বহু বছর তপস্যা করে পবনদেবের কৃপা পান দেবী। পবনদেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন ভগবান হনুমান। সেই কারণে ভগবান হনুমান পবনপুত্র নামেও পরিচিত। শিবপুরাণে রয়েছে আরেক কাহিনী। শিবপুরাণেও ভগবান হনুমানের জন্মকাহিনী আছে অন্যরকম। এই পুরাণ অনুযায়ী ভগবান হনুমানের জন্ম মহাদেবের অবতার রূপে। তিনি দেবী অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিলেন আর সারা জীবন রামের সেবা করার ব্রত রেখেছিলেন। শিবপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু জন্ম নিয়েছিলেন শ্রীরাম রূপে। শিবপুরাণে রয়েছে সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু নারী রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনে অমৃত উদ্ঘাটন হয়। সেই অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এক সুন্দরী রমণী হিসেবে আসে। রমণীর নাম ছিল মোহিনী। এক সময় মহাদেব জানতে পারেন মোহিনী কোনো নারী নন, ভগবান বিষ্ণু। শিবপুরাণ অনুসারে শিব সেই মোহিনীর রূপে দেখে মুগ্ধ হন। এরপর নাকি ভগবান শিবের প্রেতপাত হয়েছিল। অঞ্জনা যখন পুত্র কামনায় তপস্যা করছিলেন তখন তার কান দিয়ে প্রবেশ করে সেই রেত। এতেই তিনি গর্ভবতী হন। জন্ম হয় ভগবান মহাবায়ী শ্রী হনুমানের। তাই ভগবান হনুমানকে শিবের অবতারও বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আরও একটি কাহিনী। কথিত আছে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। সেই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন এক শকুন এসে পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে যায়। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যা ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবীকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হন পবনদেব। এমন সেই সময় শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছে আর সেই পায়েসের বাটি ফসকে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা আর তখনই তিনি গর্ভবতী হন। পুরাণ অনুসারে ভগবানের জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। ভগবান হনুমান মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকা স্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয়।
তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন। সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানরকুলে। সেখানে তার বিবাহ হয় কেশরী নামে এক বানর প্রধানের সঙ্গে এবং তারই পুত্র হন ভগবান শ্রী হনুমান। ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ। জানা যায় ভগবান বিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিব হনুমানজির রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী রামের সেবা করে গিয়েছিলেন হনুমানজি। ভগবান বিষ্ণু এতে অপরের অস্তিত্বকে সম্পূর্ণ করতে একজন রাম ও অন্যজন ভগবান শ্রী হনুমান রূপে জন্ম নেন।